নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ জপ কি, মন্ত্র মানে কি, এই নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা করছি। ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি, যিনি আমার ইষ্ট দেবতা, তার নাম বা মন্ত্র পুনঃ পুনঃ আবৃত্তি করার নাম জপ, যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবত পাদপদ্মে ধরে রাখে। সেটি হলো বীজ মন্ত্র, যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে, যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে। সেই জন্যই জপ করাটা হচ্ছে মুখ্য জিনিস। জপের ভিতর যে বীজ মন্ত্র, তার মধ্যে আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে। জপ না করলে সেই শক্তির স্ফুরণ হবে না। সেই জন্য শুধু 108 বার জপ করলে কি আর হবে? সেই কারণেই আমরা যারা সংসারী মানুষ, নানান কাজকর্মের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত থাকি, আমাদের সমস্ত কাজকর্মের ভেতরেই প্রতি মুহূর্তে জপ করে চলতে হবে। আমাদের সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গেই ভগবানের নাম নিতে হবে। এছাড়া আরেকটা জিনিস হলো, আমরা যতই ধর্মজীবন যাপন করি, আমাদের সংসারের প্রতি একটা আলাদা একটা অনুভূতি বা একটা টান রয়েছে। কাজেই আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে। বৈরাগ্য অবলম্বন করতে গেলে প্রথমেই বিচার করতে হবে। বিচার করে আমরা দেখব সংসারের কোনো কিছুই স্থায়ী নয়, সবই নশ্বর। অতএব যিনি সর্বদা আছেন, সেই ভগবানকে আমাদের পেতে হবে। যখন মনে এই ভাবটি ওঠে, তখনই আমাদের ধর্মজীবনের পক্ষে সুবিধা হয়। সংসারে 3টি জিনিস দুর্লভ: মনুষ্য জন্ম, ভগবান লাভ করার ইচ্ছা, আর মহাপুরুষের সঙ্গ। আমাদের সকল মনুষ্য জন্মই তো খুব সুন্দর জন্ম। কাজেই এই মনুষ্য জন্ম হয়েছে বলেই আমাদেরও ঈশ্বর লাভের ইচ্ছা। যারা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেননি, তারা কথামৃত পড়লে ঠিক সেই মহাপুরুষ সঙ্গ, সাধু সঙ্গ অবশ্যই পেয়ে যাবেন। যদি ধীরভাবে কেউ কথামৃত পড়ে, কোনো একটা দিনের ঘটনাকে ধ্যান করে, তবে সে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাবে, ঠাকুর ঘরে। তার ধ্যানে বসে সে ঠাকুরের কথাই ভাববে। ঠিক এইভাবে চিন্তা করতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলেই তো আমাদের সাধুসঙ্গ হয়ে গেল। রাজা মহারাজ বলতেন, তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি আমি। রোজ কথামৃত পড়লে সংসারের যা ঝামেলা, সংসারের দিকে আসক্তি, এসব আস্তে আস্তে কমে যাবে। আর ভগবান লাভের জন্য মনে একটা তীব্র ইচ্ছা হবে। স্বামী বিশ্বস্বরানন্দ মহারাজের লেখা থেকে পড়ে শোনালাম। নমস্কার। হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।